যে ৩টা ভুলের কারণে বইয়ের সবগুলো ম্যাথ 1 বাই 1 করলেও তুমি ম্যাথে এক্সপার্ট হতে পারবা, অথবা তোমাকে যদি আননোন একটা ম্যাথ দেওয়া হয় তুমি সেটা সলভ করতে না পারার পসিবিলিটি 80%। প্রথমত, ম্যাথ আমরা মুখস্থ করি কিন্তু তার অ্যালগোরিদম আমরা মুখস্থ করি না, বা অ্যালগোরিদম কি সেটা আমরা জানিও না। দেখো, ম্যাথ মুখস্থ করলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা 80%, তোমার মেমোরি যদি ওই পরিমাণ শার্প না হয়। বাট তুমি যদি অ্যালগোরিদমটা মুখস্থ করো, অ্যালগোরিদম 2 বা 3টা সেন্টেন্স হয়, ওইটা তোমার রিকল করা একদম ইজি। তুমি যদি রাস্তা চিনো কিভাবে যাইতে হয়, কিভাবে সলভ করতে হয়, তাহলে তোমাকে যেভাবেই দেখ না কেন ম্যাথ, তুমি সলভ করে চলে আসতে পারবা। সো অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে একটা ম্যাথ কিভাবে চিন্তা করতে হয়, হাউ টু থিঙ্ক স্টেপ বাই স্টেপ, সেই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। এরপরে অযথা ম্যাথ করে সময় নষ্ট। আমরা বইয়ের এমন এমন ম্যাথ করি যেটা জীবনেও বোর্ডে আসে না। বাট তুমি যদি লেভেল 1-এর স্টুডেন্ট হও, এ গ্রেডের স্টুডেন্ট হও, তুমি সব করো, তোমার জন্য আমার আপত্তি নেই। বাট আমি মিড লেভেলের স্টুডেন্টের জন্য এই কথাগুলো বলতেছি। অযথা ম্যাথ করা যাবে না, টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। ম্যাথ করার সময় সবচেয়ে বেশি যে ভুলটা তোমরা করো, সমাধান দেখে ফেলো আগে। ভাই, একটা ম্যাথ তুমি নিছো, আগে চিন্তা করো যে এটা কিভাবে করা যায়, একটু ট্রাই করো, তারপরে সমাধান দেখো। বাট রিলসের জমানায় এসে পোলাপানের ধৈর্য এত কমে গেছে যে এরা ম্যাথ নিয়ে 2 মিনিটও চিন্তা করতে চায় না, ঠাস করে সমাধানটা উল্টাই ফেলে। এই ভুলের কারণে তুমি কিন্তু ম্যাথে এক্সপার্ট হতে পারবে না। এই জন্য তোমাদেরকে ম্যাথের অ্যালগোরিদম বুঝতে হবে। তো ম্যাথ শিখো, ম্যাথ উইথ অ্যালগোরিদম।